হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য পনিরের একটা নিরামিষ পদ রেসিপি করে দেখাচ্ছি। আশা করি এই রেসিপিটা যে কোনো পুজো পার্বণে কিংবা কোনো সময় যদি নিরামিষ খেয়ে থাকো তোমরা বাড়িতে, তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা করে সকলে খেতে পারবে। আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলো কিন্তু সবাই যাতে করতে পারে সেরকমভাবে একটু করার, খুব হাই লেভেলেরও না, খুব নর্মালও না, যাতে সবাই করতে পারে সেরকম ধরনের কিন্তু রেসিপিগুলো আমি বানাই। কিন্তু অনেক সময় অনেক কম উপকরণেও কিন্তু সেম রেসিপি খুব সুন্দর করে বানানো যায়। তাতে যে স্বাদের খামতি হবে এমনটা কিন্তু একদমই নয়। ভালোবেসে মন দিয়ে রান্না করলে কিন্তু সব রেসিপি ভালো হবে। তো চলো আর দেরি করবো না, এবারে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে কিন্তু কড়াই গরম করে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে পনিরের পিসগুলো করে নিয়েছি। তারপরে পনিরের পিসগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি আমি। দেখো পনিরগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবারে একটা পাত্রে পনিরগুলোকে আমি সুন্দর করে তুলে রেখে দেবো। পনির ফ্রাই করা কিছুটা তেল রয়ে গেছিলো, ওই জন্য ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে এবার ফ্রাই করে নেব। একটু শরীরটা খারাপের জন্য ভয়েসটা কিন্তু একদমই বাজে হচ্ছে, আমি বুঝতে পারছি, কিছু মনে করে না, তোমরা একটু মানিয়ে নিও। তো আলুগুলো সব দিয়ে এবারে হলুদ গুঁড়ো দিয়েছি, এবারে নাড়াচাড়া করে আলুগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেব। আলুগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি, আলুগুলো একটা পাত্রে এবারে তুলে নেব। তারপরে তেল দেব কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে দিচ্ছি আমি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এবারে মশলা দেবো। মশলার মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পেস্ট করে, তোমরা মনে করলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো, হালকা পরিমাণে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। এবারে একটু মশলা ধোয়া জল দিচ্ছি, দিয়ে এবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পালা। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। তোমরা কিন্তু অবশ্যই চিনিটা অ্যাড করে দিও, আমি অবশ্য করেছি কিন্তু অন ক্যামেরায় না, একটু ভুলের জন্য কিন্তু চিনিটা আমি তোমাদের দেখাতে পারিনি। তাই অবশ্যই কিন্তু নিরামিষ যে কোনো পদে কিন্তু চিনিটা দিতেই হয়, নাহলে কিন্তু টেস্ট আসে না। এবারে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তার কারণ ঢাকা দিয়ে করলে কিন্তু দারুণ তেল ছাড়ে। তো এই দেখো কত সুন্দর তেল ছেড়েছে, মশলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার ফ্রাই করে তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো একে একে। এবারে আলু, পনির আর মশলাতে ভালো করে মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, এবারে অ্যাড করছি গরম জল। অবশ্যই কিন্তু আন্দাজ মতো জলটা দিও, যদি তোমরা ঝোলের পরিমাণটা একটু বেশি করতে চাও তাহলে জলটা বেশি দিও, আর কম করলে একটু কম দিও। এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো।
বেশ 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা খুলে একদম কিন্তু আমার পনির রেসিপিটা রেডি হয়ে গেছে। এমন রেসিপি যদি বাড়িতে হয় তাহলে সেদিন নিরামিষ কি আমিষ তোমরা সেটাই বুঝতে পারবে না। সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল খেতে। নামানোর আগে আগে এবার ইউজ করছি আমি পাউডার গরম মশলা। তোমরা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারো কিংবা হোমমেড ভাবে বাড়িতে বানানো তৈরি করা সেটা দিতে পারো। নাড়াচাড়া করে নামিয়ে নিলে ব্যাস হয়ে যাবে আমাদের পনিরের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো এই নিরামিষ পদটা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে নিরামিষ দিনে এমন একটা রেসিপি ট্রাই করো আর আমাকে বলবে কিন্তু খেতে কেমন হয়েছিল। আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আরও নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এতটুকুই, আসছি আবারও, টাটা।